একটা আইডিয়া দিচ্ছে যে আপনারা জানেন এটা হতাশ না হন যে ভাই এত বড় আইপি কিভাবে হলো, আমরা পারবো কি পারবো না, এটা মনে রাখার কি দরকার আছে কিনা। তো আমি তো টেকনিক গুলো জাস্ট বুঝাই দিচ্ছি আপনাকে, ঠিক আছে। আমরা কি এত দায় ঠেকছি নাকি এত কপি পেস্ট এত বড় কমান্ড মনে রাখার, ঠিক আছে। কেউই এটা করে না, ঠিক আছে। সবাই কপি পেস্ট মারে বা সবাই কি এই শর্টকাটই খুঁজে, ক্লিয়ার। যদি আপনার ওকে, আর কার কোনো কোশ্চেন আছে? আমরা একটু পরে এখন আইপিভি কনফিগার করবো। এই যে যারা দেখতে পাচ্ছেন না সব জিরো দিচ্ছেন না, এই জিরো দিয়ে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। কারণ কি, সিস্টেম এগুলোকে কি করবে, সব কম্প্রেস করে কি করবে, নর্মাল বানাই ফেলবে, এদের বানাই ফেলবে, এরকম বানাই ফেলবে। আপনি যতই জিরো দেন, ঠিক আছে, কোনো লাভ নাই। তো আমরা একটা টেকনিক দেখলাম, এই দেখেন জিরো দিছিলাম কিন্তু কি করছে, সে শর্ট করে ফেলছে। হ্যাঁ, আচ্ছা, এগুলো কথাবার্তা অলরেডি বলে ফেলছে। ইন্টারনেট থেকে কত আসবে 32, অর্থাৎ এটা হলো অ্যাপনিক বা রির। এখান থেকে 32 বিভিন্ন আইএসপি পাবে, বিডিকম অনলাইন, আপনার লিঙ্ক 3, অগ্নি, হোয়াটএভার, এরকম প্রত্যেকটা কোম্পানি 32 পাবে। এই 32 পাওয়ার পর তারা কি করবে, বিভিন্ন কাস্টমারকে দিবে। অর্থাৎ এটা সিএসএল এর 48 পাইলো। সিএসএল আবার কি করতেছে, এই 48 পেয়ে কি করতেছে, এতগুলো ল্যান তৈরি করতে হতেছে, এতগুলো নেটওয়ার্ক, এই একটা, এই একটা, এই একটা। আর এক একটা নেটওয়ার্কে বুঝতে পারছেন যে এক একটা নেটওয়ার্কে কি করতে পারতেছে, এতগুলো হোস্ট করতে পারতেছে, আর এতগুলো পিসি। বুঝতে পারছেন কতগুলো পিসি দেওয়া সম্ভব। তার মানে আমরা একটা নেটওয়ার্কে এখন কতগুলো আইপি ব্যবহার করি, IPv4 টু দি পাওয়ার 32। আর এখন একটা নেটওয়ার্কের হোস্টেই দিতে পারবেন কতগুলো, টু দি পাওয়ার 64। আচ্ছা, ইউআই 64 অলরেডি বলছে। আচ্ছা, এটা হলো ট্রানজিশন টেকনিক। ট্রানজিশন টেকনিক হচ্ছে মানে রিয়েল লাইফে IPv6 কিভাবে কাজ করে, ঠিক আছে। আমরা বাস্তবে কিভাবে করি দেখেন তো। বাস্তবে আমরা বর্তমানে এটা ব্যবহার করতেছি কিনা সবাই দেখেন তো, এটা ব্যবহার করি কিনা, আমি আপনি সবাই এটা ব্যবহার করি কিনা। হ্যাঁ, দুই মাথা ইউজার, আর মাঝে কি যত টানেল বলেন বা লিঙ্ক বলেন সবই কি IPv4 এর রাউটার, IPv6 এর রাউটার এবং IPv4 এর প্যাকেট, মানে এখানে আর কি ট্রানজিশন হচ্ছে, রাইট। আচ্ছা, এখন যদি আপনি এটা না করে আপনার টোটাল ব্যাকবোন যদি IPv6 করেন তাহলে কি করবেন, এভাবে করবেন। IPv4 থাকবে না, সব ডিভাইসে IPv6, নেটওয়ার্কও IPv6, রাউটার প্রোটোকল, রাউটিং প্রোটোকল সব কিছু, এভরিথিং IPv6, রাইট। ইয়েস অর নো? নেটিভটা বুঝেন কিনা? নেটিভ বুঝলে বাকিগুলো বুঝবেন, নেটিভ বুঝলে বাকিগুলো বুঝবেন। নেটিভ বুঝছেন কিনা, কথা টথা বলেন না কেন? বেশিক্ষণ ক্লাস নেব না, সমস্যা নাই, যদি বলেন 5 মিনিট বলেন। নেটিভ বুঝতে পারছেন যে আমি যদি আমার নেটওয়ার্ক ফুললি IPv4 এটা আমরা ব্যবহার করে আসছি, এটা নিয়ে এত কোনো ডাউট নাই। আপনি যদি টোটালি IPv6 মাইগ্রেট করতে চান তাহলে এই আরেক টেকনিক আছে যে আপনার সবকিছু ফেলে দিয়ে তখন কি আমরা IPv6 এর অ্যাড্রেস বসাইতে হবে। হ্যাঁ, আবার এখানে কিন্তু এই যে রাউটার কিন্তু IPv4 হইলে হবে না, রাউটিং যে প্রোটোকল সেও IPv4 হইলে হবে না, যাই করেন সবই IPv6, ক্লিয়ার? জি ভাই। ওকে, এটা হলো এক টেকনিক। কিন্তু রাউটারও তো এরকম সাপোর্ট নিতে হবে IPv6। হ্যাঁ, এখন সবাই IPv6 কাজ করতে পারবে না। IPv6 সবই রাউটার আইপি সাপোর্ট করে, কোনো সমস্যা নাই। IPv6 আসছে অনেক আগে, 2006 ইয়ার কি জানো, হ্যাঁ 6 এ। তো ওই পরে এখনকার যে সকল রাউটার আমরা ব্যবহার করি এগুলো সবই আজ থেকে 3-4 বছর আগের তৈরি, তো সবই IPv6 নিয়ে আসতেছে। আমরা হয়তো বাংলাদেশে হয়তো ব্যবহার করি না, বাট এগুলো অনেক আগে থেকেই প্রোটোকল ইনট্যাক্ট করা। এখন শুধু যদি আপনি IPv6 ব্যবহার করেন তাহলে আপনার নেটওয়ার্কে তো কারোর সাথে যোগাযোগ করতে পারবেন না, পারবেন? কারণ গ্লোবালি চলতেছে IPv4, আর আপনি যদি IPv6 থাকেন তাহলে তো আপনি অন্য কিছু হয়ে গেলেন, ঠিক আছে। আচ্ছা, এটা হলো টানেলিং মোড। টানেলিং মোড হচ্ছে কিরকম, যে আমার ব্যাকবোন হলো কি IPv6, ওকে। ব্যাকবোন তো বুঝেন নাকি? আমার হলো টোটাল ইন্টারনেট বা নেটওয়ার্ক ব্যাকবোন হলো IPv6, রাউটার সব IPv4 এ কাজ করে। এখন আপনি দুই মাত্রায় ব্যবহার করতে চাচ্ছেন কি IPv6, তখন আপনি কি করবেন, টানেলিং মোডে ব্যবহার করবেন। তখন IPv4 এর প্যাকেটটা কি করবেন, IPv6 এর প্যাকেটটা IPv4 এর ভিতরে পুশ করে দেবেন। কারণ কি, IPv6 এর প্যাকেটটা ছোট হয়, IPv4 এর চেয়ে কি হয়, ছোট হয়। সুতরাং আপনি ইজিলি ভিতর দিয়ে কি করতে পারবেন,
পুশ করে দিতে পারবেন। ঠিক আছে, আচ্ছা আমরা বর্তমানে ব্যবহার করি কি এটা, বর্তমানে আমরা ব্যবহার করি কি এটা ডুয়েল স্ট্যাক। আপনি বাসায় যদি আইপিভি ব্যবহার করে থাকেন, আপনার পিসি যদি আইপিভি পেয়ে থাকে, তাহলে মাথায় রাখতেছেন কি সেটা ডুয়েল স্ট্যাক ব্যবহার করে। ঠিক আছে, IPv6 এর একটা আইপি থাকে। হ্যাঁ, এখানে আপনার যখন আপনি যেটা কনফিগার করতেছেন আইপিভি উপরেও কনফিগার করতেছেন, আবার কি IPv6 এর কনফিগার করতেছেন। ঠিক আছে, রাউটিং প্রোটোকল IPv4 এও কনফিগার করতেছেন, IPv6 এও কনফিগার করতেছেন, ডিএনএস IPv4 এও কনফিগার করতেছেন, IPv6 এও কনফিগার করতেছেন। এটাকে আমরা সাধারণত এটাই ব্যবহার করি বর্তমানে, ডুয়েল স্ট্যাক। আচ্ছা, ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, ফাইন। এখন আসেন তাহলে আমরা ইয়েতে যাই। আমরা এখন চলে যাই হচ্ছে ইয়েতে কনফিগারেশনে। discard it isn't here. Introduction. Okay. আপনাদের দুইটা ক্লাস লাগবে আর, হ্যাঁ আপনার নেক্সট ক্লাস হচ্ছে আজ থেকে এবার, আজকে হচ্ছে আপনার শনিবার, আগামী সোমবার আর পরের শনিবার শেষ হয়ে যাবে। তারপরে পরীক্ষা দিয়ে সবাই সার্টিফিকেট নিয়ে নেবেন। আচ্ছা, এবার আসলে হলো আমরা দুইটা নেটওয়ার্কের ভিতর আমরা IPv6টা কনফিগার করবো। হ্যাঁ, দুইটা হোস্টের মাঝে। ইভেন আপনি চাইলে রিমোট ডেস্কটপ করতে পারবেন, নো প্রবলেম। আমরা একটু উইন্ডোজ 10 রান করি, আর লিনাক্স তো আছে, লিনাক্স দরকার নেই, লিনাক্সও আমরা ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নেই। হ্যাঁ, লিনাক্সও IPv6 ব্যবহার করতে পারেন, নো প্রবলেম। আইপি যেভাবে বসানো কমান্ড কি nm2 না nm2, এখানে IPv4, এখানে কি বসাই দিবেন IPv6। হ্যাঁ, ম্যানুয়াল। তো যেভাবে IPv4 বসানো শিখছিলেন, আমাদের কতদিনে বসাতে চাইছিলাম 2001, তারপর কি আইএসপি কি পাইছিল আমাদের, ভুলে তো গেছে, এবিসিডি না, জি স্যার, এবিসিডি, তারপরে 000/32 জিরো না, আরেকটা, এটা তো নেটওয়ার্ক আছে 005 আছে, 005। হ্যাঁ, তারপরে কোলন এটা ধরেন কি লিনাক্সটা দিলাম কত, লিনাক্সটা দিলাম 1 দিলাম। হ্যাঁ, সমস্যা নাই, 64 দেন। গেটওয়ে লাগবে না আমাদের, যেহেতু শুধুমাত্র ইয়ে করবো, কি জন্য নেটওয়ার্ক করবো, সুতরাং গেটওয়ে লাগবে না। ব্যাক করেন, অ্যাক্টিভেট করেন, প্রথমে ডিঅ্যাক্টিভেট তারপর অ্যাক্টিভেট, ব্যাক কুইট, কনফিগ কমান্ড দেন, বুঝছেন না? বুঝলাম না যে যত জিরো দেন কোনো লাভ নাই, ঠিক আছে, সে জিরো করে নেবে, রাইট? তাহলে এটা কি ফার্স্ট টাইপ, রাইট? এটা কার লিনাক্স মেশিন, ক্লিয়ার? আর এই AP80 কি বলেন তো, AP80 লিঙ্ক লোকাল, হ্যাঁ, মানে অ্যাপিপা। এবার উইন্ডোজ আসেন, উইন্ডোজ 10 তারপর আপডেট নাই, উইন্ডোজ আসেন।
এটা উইন্ডোজ সার্ভার, উইন্ডোজ সার্ভারে অ্যাডমিন এটা 1 2 3 তাহলে এখানে আমরা আইপি বসাই ইথারনেট ভিউ কানেকশন প্রপার্টিজ কোনটাতে IPv4 এ বসাবো না IPv6 এ বসাবো কোনটাতে IPv6 এ বসাবো রাইট জি স্যার ওকে তাহলে ম্যানুয়াল বসাই নাকি তাহলে কি পেস্ট তো হবে না আচ্ছা তাহলে কতজন আইপি ছিল 2001 তারপরে কোলন ABCD বড় হাতের IPv6 কিন্তু ছোট হাতের হয় না মাথায় রেখে কিন্তু এটা কিন্তু বলি নাই ম্যাক এটা ছোট হাতের হয় হ্যাঁ কিন্তু IPv6 অলওয়েজ কি ব্লক লেটার কিন্তু না কথাটা তো ভুল বললাম তো ইয়েতে তো স্মল লেটারে দেখলাম না স্মল লেটারে হয় স্মল লেটারে হয় স্মল লেটারে হয় সরি ভুল বলছি আচ্ছা তাহলে ABCD 00000 কোলন 0005 1 তারপরে কি ধরেন হলো সরি 5 তো না 5 না 5 জি 5 তারপর আগেটা তো 1 বসাইছি এখন কোলন কোলন কি বসাবেন 2 বসান নাকি প্রিফিক্স কত 64 রাইট প্রিফিক্স 64 স্ল্যাশ আর কি হ্যাঁ স্ল্যাশ 64 ওকে দেন ফাইন এখন আপনি সিএমডি দেন এখানে আইপি কনফিগ স্ল্যাশ অল আইপি কনফিগ স্ল্যাশ অল কই এই যে উপরে বসছে ও বসছে বলছে স্যার এই যে 2001 এখন আমি যদি এখানে এক নাম্বারটাকে পিং দিই দেখি পিং লিনাক্স মেশিনটাকে তো এক নাম্বার না আচ্ছা আচ্ছা না জি আচ্ছা এবং আমি যদি এখান থেকে এসএসএইচ করি দেখি এসএসএইচ মানে রিমোট লগইন কমান্ড সাপোর্ট করে কিনা দেখি এসএসএইচ আচ্ছা এসএসএইচ করি এই দেখেন পেয়ে গেছে ইয়েস অ্যাডমিন দিয়ে ঢুকবে না রুট দিয়ে ঢুকতে হবে রুট পাসওয়ার্ড সেন্টোস মেশিন ঢুকে গেছে লিনাক্স উইন্ডোজ থেকে IPv6 দিয়ে ক্লিয়ার ফোন বড় করে দেন কোথা থেকে ঢুকছে উইন্ডোজ থেকে না জি ম্যাম এখান থেকে যদি আপনি হু কমান্ড দেন হু লিনাক্স থেকে হু মানে কে লগ ইন করে আছে এই দেখেন কত রুট থেকে লগ ইন করছে ঠিক আছে জি ম্যাম সিমিলারলি আমরা যদি উইন্ডোজ 10 এ বসাই উইন্ডোজ 10 এ আমরা কিভাবে বসাতে চাই ফার্স্টে উইন্ডোজ 10 টা আপনি ব্রিজ মোডে নিয়ে আসেন কারণ তিনটা আমার একই নেটওয়ার্কে না নিয়ে আসলে তার কাজ করবে না এটা হোস্ট অনলি মোডে আছে এটাকে ব্রিজ মোডে নিয়ে আসেন নেটওয়ার্ক দেন নেটওয়ার্ক কনফিগারেশন চেঞ্জ দ্য রিপ্টার সেটিং একই উইন্ডোজ 10 আর উইন্ডোজ যেহেতু তার পার্থক্য নাই IPv6 নাকি IPv4 IPv6 হ্যাঁ V6 টেস্ট তো হবে না এটা 3 বসাবো 2001 কোলন ABCD কোলন 000 ফার্স্ট CSL
CSL LAN নাম্বার 5 ওইটা হলো LAN হচ্ছে 0005 কোলন কত কোলন 3 prefix 64 done close done এখন cmd দেন চেক করেন ip config/all তাহলে 3 পড়ছে না আচ্ছা এখন আমি উইন্ডোজ থেকে দেখি এটা রিমোট ডেস্কটপ করি তবে ফায়ারওয়ালে দেখি কি অবস্থা ফায়ারওয়াল উইন্ডোজ ফায়ারওয়ালটা আমরা অফ করে নেই বা রিমোট ডেস্কটপ অ্যালাউ করে দিই সমস্যা নাই অ্যালাউ রিমোট ডেস্কটপ অ্যালাউ করলে হবে জাস্ট রিমোট ডেস্কটপ আমরা অ্যালাউ করি হ্যাঁ রিমোট ডেস্কটপ রিমোট সেটিং রিমোট ডেস্কটপ এনেবল করাই আছে তাহলে উইন্ডোজে যান উইন্ডোজে এখানে রিমোট ডেস্কটপের কমান্ড হলো mstsc হ্যাঁ mstsc তে রিমোট ডেস্কটপের শর্টকাট এখন এখানে কি দিবেন 2001 রাইট কোলন abcd কোলন 000 কোলন উইন্ডোজ মেশিন আইপি কত 000 সরি 000 CSL LAN তারপরে কি 3 নাকি সরি 3 কানেক্ট দেন ডাবল কোলন হবে তো ডাবল কোলন হবে কানেক্ট দেন ঠিক আছে না জি ভাই আচ্ছা তাহলে হচ্ছে ইউজার নেম হলো আমাদের ছিল হচ্ছে স্টুডেন্ট দেখি পাসওয়ার্ড কাজ করে কিনা অ্যাডমিন এটা 1 2 3 পাসওয়ার্ড ভুল আচ্ছা উইন্ডোজে আসলে পাসওয়ার্ড ছিল না হেল্প ডেস্ক অ্যাডমিন ক্লিয়ার জি ভাই এখানে অ্যালাউ করে দেন সার্ভারে ইয়েস এই দেখেন উপরে আইপি কি 6 রাইট হ্যাঁ 3 কেমন লাগলো মোটামুটি বোঝা গেছে নাকি কাজ চালানোর মতো জি স্যার